এই বোনটির জন্য আজকে আমি ভিডিও বানাতে আমি বাধ্য হচ্ছি, কারণ এই বোনটি ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারে আক্রান্ত, তার যে চিকিৎসা সেটা সে করতে পারছে না। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমেই এই আমাদের বোন সেলেনা যাতে আমাদের মাঝে বেঁচে থাকতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে দৌলতদিয়া পদ্মার পাড়ে 7 নং যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের সাথেই এক বোনের বাসায় আমরা কিন্তু উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আমি রাজবাড়ী মিডিয়ায় কখনো মানবিক কোনো সহায়তা আপনাদের কাছে এখনো প্রত্যাশা করিনি, বা আমি কখনো কোনো ভাই বোন বা কাউকে নিয়ে মানবিক কোনো ভিডিও এ পর্যন্ত বানাইনি। তবে এই বোনটির জন্য আজকে আমি ভিডিও বানাতে আমি বাধ্য হচ্ছি, কারণ এই বোনটি ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারে আক্রান্ত, তার যে চিকিৎসা সেটা সে করতে পারছে না, এবং পড়ালেখা সে চালিয়ে যেত দৌলতদিয়া মডেল হাই স্কুলে। অর্থের অভাবে পড়াশোনাও করতে পারেননি। আপনারা দেখছেন, আমরা এই যে গ্রামবাসী বা এলাকাবাসী, এরাও কিন্তু সবাই অসহায় হয়ে পড়েছে। কারণ আপনারা পিছনেও যে চিত্রটি আছে, যে বাড়ি ঘরের যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘরের যে ঘর বেহাল দশা, সেই ঘরে কিন্তু এই সেলিনা বসবাস করে। এই সেলিনা বাঁচতে চায়। প্রবাসী ভাই ও আমার রাজবাড়ী মিডিয়া যারা প্রিয় বন্ধুরা রয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা রয়েছেন, তারা এই সেলিনাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। সেলিনা বাঁচতে চায়, আপনার আমার মতোই সেলিনা স্বাভাবিকভাবে বাঁচতে চায়। সেলিনা ক্যান্সারে আক্রান্ত। এই সেলিনাকে বাঁচাতে আপনারা সহায়তা করুন, আপনারা পাশে এসে দাঁড়ান। আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাই, সেলিনার জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমরা তুমি কতদিন যাবত অসুস্থ? এক বছর একটু হয়তো, এখন একটু বেশি হয়। কি সমস্যা? রক্ত বের হয়, রক্ত বলে। মাথার চুল কি ওঠে? হ্যাঁ, মাথার চুল ওঠে। বমির সাথে কি কোনো কিছু বের হয়? বমির সাথে এই পরশুদিন বের হয়েছে, ধরা ধরা কিছু। সেলিনা বাঁচতে চায়। আমাদের এই সেলিনাকে বাঁচাতে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে, প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা। এবং এই যে সেলিনা বললেন, প্রায় 1 বছর যাবত এই সেলিনা অর্থের অভাবে কষ্টে দিন যাপন করছেন। ক্যান্সারে আক্রান্ত এই বোনটির পাশে এসে আপনারা দাঁড়াবেন। আমরা এলাকাবাসীর কাছ থেকেও জানবো আসলে এই সেলিনা, ওদের ফ্যামিলি অবস্থা কেমন, যদি একটু বলেন। দিন রকম কোন রকম আনি, একদিন আনবিরও পারে না, কোন রকম খাই চলে। ওর বাবা কি কাজ করেন? ওর বাবা দোকান করে, এখন তো দোকানটা চলে না। ওর মা? ওর মা কয়দিন ধরে চলে, যে কাম করে। যে সংসার, এই সংসারও কিন্তু নিয়মিত ভালোভাবে অর্থের অভাবে চলে না। এলাকাবাসী কিন্তু সেই কথা আমাদের বললেন। প্রিয় দর্শক, প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আমাদের এই সেলিনা, আমাদের এই বোনটির যদি আপনারা বাঁচাতে চান, এই আমাদের ভিডিওর নিচে বিকাশ নাম্বার দেয়া থাকবে, তার ফ্যামিলি এবং সেলিনাদের পরিবারের বিকাশ নাম্বার দেয়া থাকবে। আপনারা প্লিজ দয়া করে এই সেলিনার পাশে এসে দাঁড়ান। সেলিনাকে বাঁচাতে আপনারা সহায়তা করুন। আপনাদের সহায়তার মাধ্যমেই আমাদের এই বোনটি তিনি বেঁচে থাকবেন। এটাই আমাদের সবচাইতে, এটা রমজান মাস, পবিত্র রমজান মাসে আপনাদের কাছে হাত জোর করে আমরা দাবি জানাই, এই বোনটির পাশে এসে আপনারা দাঁড়ান। সেলিনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যে যার সামর্থ্য অনুযায়ী আপনারা সেলিনার পাশে এসে দাঁড়াবেন। প্রিয় বন্ধুরা, যারা এই সেলিনার পাশে থাকবেন, সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, সবার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আর যারা সেলিনার অর্থ দিয়ে সহায়তা করতে পারবেন না, প্লিজ দয়া করে আপনারা ভিডিওগুলো শেয়ার করে বিত্তবানদের মাঝে পৌঁছায় দিবেন। সবাইকে অনুরোধ করব, আমাদের এই ভিডিওটি আপনারা বিত্তবানদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমেই এই আমাদের বোন সেলিনা যাতে আমাদের মাঝে বেঁচে থাকতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা।